হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি বালাচাও রেসিপি, তবে এটি চিংড়ি শুটকির বালাচাও নয়। আজ শেয়ার করছি মাছের বালাচাও। কি অবাক হয়েছেন? মাছ দিয়েও কিভাবে এই মচমচে বালাচাও তৈরি করলাম? অবাক না হয়ে পুরো ভিডিওটি দেখে নিন। আর আজ আমি তৈরি করছি কাসকি মাছের বালাচাও রেসিপি। শুরুতে একটা মিক্সিং বলে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এই 2 কাপ পেঁয়াজ কুচির সাথে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি রসুন কুচি। 2 কাপ পেঁয়াজ কুচির সাথে হাফ কাপ রসুন কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নর্মালভাবেই কুচি করেছি আর রসুনটাকে আমি গোল গোল করে কুচি করেছি। আর একটা টিস্যু দিয়ে এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটাকে ভালোভাবে মুছে দিলাম। পেঁয়াজ রসুনের মধ্যে থাকা অতিরিক্ত পানিটা মুছে নেওয়া শেষে এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এই পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কর্নফ্লাওয়ারটা মেখে নিলে এটা ভাজার পর একেবারে মুচমুচে হয় আর অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি কাসকি মাছ। এখানে আমি মোটামুটি বড় সাইজের কাসকিটা ইউজ করেছি। এর মাথাটাকে কেটে ফেলে দিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এই মাছের মধ্যে থাকা অতিরিক্ত পানিটাকে মুছে নিয়েছি। এখন এই মাছের সাথে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে নিলে হবে। লবণটা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মাছের সাথে হলুদটাও দিয়ে নিতে পারেন, তবে আমি দিচ্ছি না। ভেজে নিলেই এমনিতে কালারটা চলে আসে। এখন এই মাছের সাথে আমি 1/4 কাপ পরিমাণ আবারও কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, কারণ মাছটাকে তো ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে, সেজন্য এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদিও পেঁয়াজটা কর্নফ্লাওয়ার ছাড়া মুচমুচে হবে, মাছটা ততটা মুচমুচে হবে না, সেজন্য এই মাছের সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মেখে তারপরে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। সেজন্য চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। সেজন্য তেলটা বেশি দিয়ে এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। আমি এখানে তেলের মধ্যে অর্ধেক পরিমাণে রসুন এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। আমি 2 ধাপে এগুলোকে ভেজে নিব। এখন নেড়ে চেড়ে এগুলোকে বেরেস্তা করে নিব। অল্প অল্প করে নেড়ে দিচ্ছি। আর এগুলা জমাট বেঁধে যাচ্ছে কেন বুঝতে পারছেন? এগুলোর সাথে আমি ইউজ করেছি কর্নফ্লাওয়ার, তাই নেড়ে চেড়ে এগুলোকে আলাদা করে দিতে হবে। আর পেঁয়াজ রসুনটা এই কর্নফ্লাওয়ার মাখানো ছাড়াও ভেজে নিলে একেবারে মুচমুচে হয়, তবে কর্নফ্লাওয়ার মাখিয়ে ভাজলে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। সেজন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতেও পারেন, না দিতেও পারেন। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পর এগুলা মুচমুচে হয়েছে, বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একসাথে রয়েছে, এতে কোনো সমস্যা নেই। ঠান্ডা হয়ে গেলে এগুলো আলাদা হয়ে যায়। আমি তেলটাকে একেবারে পরিষ্কার করে নিয়েছি, যেন পেঁয়াজের কোনো অংশ না থাকে। পেঁয়াজের অংশটা থাকলে সেটা আবার পড়ে উঠবে। যদিও পাশে একটু পেঁয়াজ রয়ে গিয়েছিল, সেটা আমি দেখিনি। দেখার সাথে সাথে এটাকে আমি তুলে ফেলছি। এখন সেই তেলে আবারও দিয়ে নিচ্ছি মাছগুলো। কর্নফ্লাওয়ার এবং লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে নিলাম। এখন মিডিয়াম আছে এগুলোকেও ভেজে মচমচে করে নেব। মাছগুলোকেও ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে একেবারে মুচমুচে হয়ে যাওয়া। আর এই বালাচাওয়ের দাম কত বেশি এটা যারা কিনে খায় তারা তো জানেই, সেজন্যই অল্প খরচে এভাবে তৈরি করে নিতে পারেন। নর্মালি আমরা চিংড়ি শুটকি দিয়ে এই বালাচাওটা বানিয়ে থাকি এবং খেয়ে থাকি, কিন্তু যাদের চিংড়িতে অ্যালার্জি রয়েছে তারা কি এই বালাচাও খাবে না? সেজন্যই আমি ইউনিকভাবে এই কাসকি মাছ দিয়ে বালাচাওটা করছি, যাতে করে সকলেই খেতে পারে। তাই চিংড়ির পরিবর্তে এভাবে আপনারাও কাসকি মাছ দিয়ে এই বালাচাওটা বানিয়ে নিতে পারেন, কারণ বালাচাওয়ের স্বাদ তারাই বোঝে যারা এটা খেয়েছে। সেজন্য চিংড়ি খেলেই সমস্যা, তারা এভাবে কাসকি মাছ দিয়েও বালাচাও বানিয়ে নিতে পারেন। একেবারেই মচমচে হয়। আমি যেই বালাচাওটা তৈরি করেছি এটা আমার 3 মাস পর্যন্ত ভালো ছিল, কারণ সবগুলো উপকরণই আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। এতে করে এটা একেবারে মচমচে ছিল। নর্মাল ফ্রিজও রাখতে হয়নি। আমার নর্মাল টেম্পারেচারে টেবিলের উপর রেখে আমি 3 মাস পর্যন্ত ভালো রেখেছি। দেখুন মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে এগুলো একেবারে মচমচে হয়ে গিয়েছে। এখন মাছগুলাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। একেবারে মচমচে হয়ে গিয়েছে। এভাবে মাছগুলো আমি 2 ধাপে ভেজেছি, পেঁয়াজগুলোকে 2 ধাপে ভেজেছি, যদিও আপনাদের সাথে একবার শেয়ার করেছি। এখন এই তেলের মধ্যে আমি এখানে 7-8টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই ডুবো তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। একেবারে মচমচে হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। এখন মচমচে হয়ে এসেছে, ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর এদিকে প্যানের সবটা তেল আলাদা করে নিয়েছি। এখন সেই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন এই সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মরিচের গুঁড়াটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি। আর এই মুহূর্তে চুলার আঁচটা একেবারেই লোতে রেখেছি।
মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। শুকনো মরিচটাকে আমি গুঁড়া করে দিয়েছি। আর এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্টটা দিয়ে নিলে এই বালাচাওয়ের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। অবশ্যই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে প্রায় 1-1.5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর বলেই দিয়েছি চুলার আঁচটা একেবারেই লতে রয়েছে। এখন ভেজে রাখা পেঁয়াজ রসুনের বেরেস্তা এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও চুলার আঁচটা আমি জ্বালিয়ে রেখেছি, তবে একেবারেই লতে। এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়েও নিচ্ছি, প্লাস একটু জাল করে নিচ্ছি, যদিও চুলার আঁচটা লতে রয়েছে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এগুলাকে চুলা থেকে তুলে নিব। এই তো এখানে প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়া শেষে এখন চুলা থেকে তুলে নিচ্ছি। আর দেখুন একেবারেই পারফেক্ট হয়েছে আর একেবারেই মচমচে হয়েছে। সত্যি কথা বলতে এই রেসিপিটা আমি এখন করিনি, এটা আমি রোজার আগে করেছি। সারা রোজা আমি এটা দিয়ে খেয়েছি। এটা একেবারে মচমচে হয়ে যায়, দেখুন একেবারেই মিশে যাচ্ছে। আর এটা আমি এই এয়ারটাইট বক্সে করে 3 মাস পর্যন্ত রেখে খেয়েছি। আমার বেশি পছন্দ, সেজন্য আমার হাজব্যান্ড চায় আমি খাই, সেজন্য সে অল্প খেয়েছে, আমি একটু একটু করে খেয়েছি। আর এই বালাচাওটা দিয়ে আমি কিভাবে ভর্তাটা রেডি করছি, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, 2টা শুকনো কাঁচামরিচ দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি পেঁয়াজ অনুযায়ী লবণ মরিচ এবং তেলটা দিয়ে দিয়েছি, কারণ এই বালাচাওয়ের সাথে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং মরিচ দেওয়া আছে। আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়ে এই বালাচাওটা এখন মেখে নিচ্ছি। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দিলে যে এই বালাচাওটা খেতে কতটা মজা হয়, আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। আমি এই বালাচাওটা প্রায় রেডি করে থাকি, কারণ আমার চিংড়িতে অ্যালার্জি রয়েছে, সেজন্য আমি এই কাসকি মাছ দিয়ে বালাচাওটা রেডি করি। এখন মেখে নিলেই বালাচাওয়ের ভর্তা রেডি হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।